তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই নতুন ইংরাজি যে নববর্ষটা আইতাছে এই নববর্ষর আন্তরিক শুভেচ্ছা ও সবার দিনটা এই বছরটা যেমন এই বছরের প্রত্যেকটা দিন যেমন সবার খুব ভালো কাটে। তো আমি আজকে বিগত প্রায় 3-4 মাস হয়ে গেছে এরকম পরে একটা ভিডিও লয়েছি তোমাদের কাছে, কারণ আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, কিছু না আমার খুবই একটা মানে সমস্যার কারণে আমি এতদিন ভিডিও তোমাদেরকে আপডেট দিতে পারছি না। তো তোমরা দেখতে থাকো আজকে আর একটা নতুন ভিডিওটা। অনেক দিন পরে নিজের কিছু সমস্যা আসলো ওইটি কাটায়া উঠলাম, ওইটা তোমাদের কাছে আরেকটা ভিডিও লয়ে এলাম। তো তোমরা দেখতে থাকো এই পুরাটা ভিডিও। আমি নিজে ঠিকভাবে কইতেও পারতাছি না কিতা কেমনে কমু। তো দেখতে থাকো। এটা হইছে তোমার পুঁইয়ের পাতা, তো জানোই পুঁই পাতার গোটা। আর অরল পারছিলাম একটু আগে, সামনে দেখে আবার মাছ আয়া পড়ছে। আর দুইটা মাছ তো ওর কাছে তো গিয়ে আমি দেখলাম একটু যে অনেক কাজে আছি, প্রকারের একটু মাছ কম আছে। টম তো রাখতেন না। আমি আবার একটু আমার থেকে গুড়া মাছ টুরা মাছ খাইতে একটু টম টম ভালোই লাগে আর কি, বুঝছো না। তো এখানে 2-3 আইটেমের গুড়া মাছ আসলো। এখানে আসলো একটা মিক্সড গুড়া সাফিলা মাছ, যেখানে 400 100 বাইলা, টাকা বাইং, পুঁটি, ট্যাংরা, নিলে মানে একটু বিভিন্ন বাড়ায় রকমের টাড়ায় মাছ দিতেন। আসলো আর কি। আর ওই সাইডে আসতো শুধু পুঁটি আর বাইলা এরকম কিছু। আর ওইদিকে আছে চাপিলা মাছ, ওই নিচে দেখো দুইটা দেখা যাচ্ছে রুইট মাছ। তো আমি নিয়ে নিয়েছি যেখানে মিক্সড মাছ আছে, যেখানে সব রকমের মাছ আছে এখান থেকে। তাহলে আমি এক জায়গাতে মাছ কিনলে আমি সব রকমের মাছ পেয়ে যেতেছি। তো দেখতে পাইতেছো আমরা মা অলরেডি কাইটটা লইতেছে গুদক করুম। তো আমার তো অরলের গুদক খুব ভালো লাগে, মাছটিও কাইটটা লইতেছে মা। তো অনেক কাইটটা একটা সেটা তারপর রান্না রান্না বোয়ামু। তোমরা পুরোটা দেখো কিভাবে আমরা রান্না করে খাই। তো এই ব্লগটা সম্পূর্ণ হইতেছে আমার বাড়ির ভিতরে, আশা করি ভালো হইব। দেখছো চুলাটা কত সুন্দর করে বানাইছিল মা, আগুনটা কত সুন্দর করে ধরে উঠছে। তো ওই গুদকের লাগে ডেকের ভিতরে দিয়ে দিতেছি। এই হাতটা আবার মার না, এটা আরেকজনের হাত। তো দেখতে থাকো, একদিন আশা করি চেহারাটা দেখান যাব। আজকে ওটা হাতটা দেখে রাখো। তো গুদকে কীভাবে রান্ধা লাগে তোমরা পুরোপুরি দেখতে থাকো। দেখছো প্রথম অরল টরল দিয়া লাইছে, মরিচ টরিচ দিয়া, তারপর আলু সব দিয়া দিছে। ওখানে মরিচ আবার দিতেছে, আর এই প্রচণ্ড মরিচই দিতেছে দিলে দিয়া। রসুন দিয়ে দেখতেছি, রসুন দিয়ে দিব, দিয়া এরপরে এটারে সুন্দর করে ঢাক্কা দিব। ঢাক্কা দেওয়ার পর লবণ অত দিও লাগবে, ভুলে গেছি লবণ দই দিয়ে নিতে হবে। লবণটা না দিলে তো সব কিছু শেষ, মানে যেতই স্বাদ তরকারি হোক লবণ ছাড়া সব তরকারি একদম স্বাদ ছাড়া। তুই দেখতে পাইতেছো ডাক্কা দিছে, এই দেখো লগলক আবার ডাক নিয়ে উল্টো লাইতেছে। লগলক না, মানে এটা আমি এডিট করে দিছি, বুঝতে তো পারবো তোমরা। আমি ফাইজলামি করতেছি একটু তোমরা লগে। তো এখনও কিচ্ছু হয়েছে না, এখনও 20% হয়েছে না, জাস্ট এটা হইতেছে আর কি। তো এটার ভিতরে আমার আবার মা কইছে গুদকের ভিতরে যদি উস্তা পাতা দে তাহলে বলে খাইতে খুব স্বাদ লাগে। আমি আবার গাছের থেকে 2টা ফাইর আনলাম উস্তা পাতা দিয়ে ধুয়ে আবার এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে আসলে আবার জিনিসটা ডাইকা দিয়ে হইব। মানে উস্তা পাতা টাতা দিয়ে রান্দা হইতেছে, দেখি না কীরকম লাগে খাইয়া। আশা করি স্বাদই লাগবে, কারণ গুদক আমার এমনিতে খুব ফেভারিট জিনিস। এক্ষণে মোটামুটি আমার যে গুদকটা মোটামুটি হয়ে গেছে পুরোই হয়ে গেছে অনেক খায়া সেটা দেখুন যাবে যে কীরকম হয়েছে। তখন এটা বাটির মধ্যে ডাইলা নিয়ে হইতেছে, বাটির মধ্যে ডাইলা টাইলা নিয়ে নিলাম। দেখতে কালারটা কীরকম, এটি কালারটি বেশি একটা সুন্দর না ঠিকই গুদক টুদকের, কিন্তু আবার খাইতে মুখে বাম্পার রুচি এবার। মানে তোমার মুখ যদি কিচ্ছু খায় আর ভালো লাগতেছে না, তেল মশলা অতিরিক্ত খাইতে খাইতে অনেক দিন ভালো লাগতেছে না কিচ্ছু, তাহলে এই রেসিপিটা বানাই খাইতে হেভি লাগবে, হেভি। তো বাড়িতে একটু ট্রাই করে দেখো। আর ওই দেখো যে গুড়া মাছটি রাখছিলাম, অনেক প্রকারের মাছ আছে দেখো, মানে কয়েক জাতের মাছ আছে এখানে। তো এই মাছটির ওখানে সুন্দর থেকে লবণ, হলুদ, জিরা, তারপর পেঁয়াজ যা আছে কাঁচা তেল টেল দিয়ে সুন্দর করে মাখাই নিম ওইটিরে। দেখো কি সুন্দর করে মাখাই নিম, একটু দেখতে থাকো তোমরা। কিতা কমা অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এলাম। মনে তো করছি কোনো ভিডিও আর বানাইতে পারতাম না, কিন্তু মনটা এরকম তোর ভেঙে গেছে যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পরিবার, মানে আমরা পরিবারে এতটুকু একটা খারাপ সময় গেছে, মানে খুবই খারাপ সময়। এত খারাপ সময় আর মনে হয় না কোনো সময় গেছে। তো এই পরিস্থিতিটা কাটায় উঠতাম পারুম যে এটাও ভাবছি না। তো ওখানে কাটায় উঠতে তো আমি এই ভিডিওটা বানাইতেছি।
এই 2023-এর এটা শেষ যাইতেছে গা, তো স্মৃতি হিসাবে আমি এই 2023-এর লাস্টে এই ভিডিওটা আমি বানাইতেছি। আর তোমরা লেগে চিন্তা করে আশা করি তোমরা একটু ভিডিওটারে পুরোটা ভিডিও দেখবা, দেখা লাইক টাইক করবা, শেয়ার টেয়ার করে দেবা মানুষের কাছে। তো দেখো কি সুন্দর করে মাখায় নিছে, মাখায় নিয়েছে না ওখানে করার ভিতরে এটা দেওয়া দিব আর কি, হালকা তেল দিতে করার ভিতরে। কারণ বিশেষ এই জিনিসটা যে গুঁড়া মাছটা সম্পূর্ণ মানে কাঁচা তেলের মাইকাটা কেমন লাগে বুঝলি টেস্ট। এমনিতে ওরা তেল দিয়ে সুন্দর থেকে দিলে না দিলেও পারো, আমরা তো বইটি একটু তেল দিয়ে লইছি আর কি, পরে না দিলেও পারা যায়, কোনো সমস্যা না। কাঁচা তেলটা একটু পরিমাণে বেশি দিয়ে দিলে তারপর ঠিক হয় আর কি। ওখানে দেখবা যে কি সুন্দর করে দেখো কেমন উঠে লেছে, আর মাছটি দেখো নেস্টারে এরকম সুন্দর থেকে লাল 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 হয়েছে, একদম ফ্রাই সিস্টেম হয়েছে। মানে একটু কষা নিতেছে আর কি, মানে একটু হালকা, বেশি না, হালকা একটু মাছটারে কষা লিছে, আবার একটু উল্টা দিব, উল্টা দিয়ে তারপর এটার ভিতরে জল টল দিয়ে একদম ডাইকা দেওয়া হইবে আর কি। হালকা হালকা পরিমাণে একটু কষাইয়া লিছে মাছটিতে। তখন দেখতেছো ওই মশলার থালটা, যে থালটার ভিতরে মাছটি থালটা ধুয়ে দিয়ে সুন্দর থেকে জলটা দিয়ে দিতেছে এটার মধ্যে, জলটা দিয়ে টিয়া তারপর সুন্দর করে ঢাকা ঢাকা দিয়ে হইবে আর কি। আরও একটু জল দিয়ে দিব, যেমন মাছটা সুন্দর করে সিদ্ধ হয়। ও দেখো ঢাকনিটা কিছুক্ষণ পরে উল্টানোর পরে এইরকম পরিস্থিতি হয়েছে মাছটা, মানে মাছটা মোটামুটি একদম বয়েলড হয়ে গেছে। এখন এটার মধ্যে তোমার টমেটো টমেটো দিয়ে দিয়ে হইব, টমেটো কাঁচা আদা কাঁচা টমেটো, টমেটোর কালারটা দেখলে বুঝতে পারবা যে একদম আদা কাঁচা টমেটো। আমার তো ভাল লাগে একটু চুক্কা চুক্কা টমেটো হইলে ভাল লাগে। এই দেখো এই টমেটোটা দিয়ে আবার আরও একবার ঢাকা ঢাকা দেওয়া হইব, দিয়ে আসলে তারপর টমেটোটা একদম মজা টজ্জা যাবো গা। আশা করি তোমরা এই তরকারিটা যারা যারা দেখতেছো কারা কারা এইরকমভাবে তরকারিটা খাও, যারা যারা এইভাবে তরকারি রান্না খাও, গুঁড়া মাছ তরকারি ভালো পাও, তারা একটু আমারে কমেন্টে জানাই দিও, তাহলে আমিও মনে করুম না আমার মতনও এইরকম খাওয়াই না কেউ আছে। তো এই টমেটোটি সিদ্ধ টিদ্ধ এসে সবই এসে ওখানে বিলাতি ধনিয়া পাতা করি আমরা এটি, মানে আমরা গ্রামীণ অঞ্চলেও বাড়ি ঘরের ভিতরে লাগাই, এটি সবসময় পাওয়া যায়, শীত গরম 12 মাস, কোনো মানে কোনো সিজন নাই যে এটা পাওয়া যায় না, সব সিজনে পাওয়া যায়। স্যান্ডও আমার তো খুব হেভি লাগে, তা আমি কইছি এই ধনিয়া পাতা দিয়ে আজকে রান্নাটা করতে আর কি। তখন তো এমনিতে নর্মালি বাজারে ধনিয়া পাতা পাওয়া যায়, যেটা আমরা মানে সিজন ছাড়া, শীতের সিজন ছাড়া যে ধনিয়া পাতা আর কোনো গরমের সিজনে পাওয়া যায় না, তো এটা পাওয়া যায়। তো দেখতে পাইতেছো আমি ওই প্রথমত গুদকটা দিয়া মানে খাওয়ানটা স্টার্ট করুম। তো আমি ওখানে খাওয়ানটা খাইতে সাধারণত দুপুরের খাওয়ানটা আর কি। তো দেখতে পাইতেছো অরোটা ডাইরেক্ট মুখে মেরা দিছি, মাইরা দিয়া মানে হেভি লাগতেছে আমার থেকে, মানে মুখে সোজা কথা, মানে ডাইরেক্ট মুখে রুচি আয়া পড়বই এই গুদকটা খাইলে। তো দেখতে থাকো, খাওয়ানোর সময় বেশি কথাবার্তা কইয়া লাভ নাই, তোমরা পুরোটা ভিডিও দেখো, দেখে একটু লাইক টাইক করে দিও এই চাই। আর আমার চেহারা দেখে তো বুঝতেছি মানে কীরকম স্বাদটা হয়েছে, ইমেজই অন্যরকম খাওয়ার। তো ওই গুদকটা খায়াটে এলাইছি রে, খায়াটে ওখানে মেন যে আমার পছন্দের যে মাছটা, ওয়াও একদম লাল 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 কালার আর ঝাল ঝাল আমার পাতে ল্যান্ড করে লাইছে মাছ তরকারিটা। তো আমি খুব এক্সাইটেড ওখানে এটা দিয়ে যে খামু। দেখতে পাইতাছ প্রথমে আমি বুতং মাছটা লইয়া লাইছিলাম হাতে, গু হেভি লাগে। পুঁটি মাছটাও দেখো ট্যাংরা, মানে কয় প্রকারের মাছ আছে হিসাব ছাড়া, মানে এক মাছের তরকারি 5-7 রকমের মাছ দেওয়া হয়েছে এই তরকারিটা। দেখতে পাচ্ছি আমি তাড়াতাড়ি করে আগে জুটুল দিয়ে মাইকা লইতেছি, মানে গ্রেভিটা হেভি গাঢ়া 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 হয়েছে, তো মানে হেভি একদম সেরা হয়েছে। এই
তো আমি বুতুং মাছটা বাইর করে নিলাম। আর বুতুং মাছটা এ বুতুং মাছ কেরাকাটাই বুতুং মাছ ছিল এটা কইয়া দিই একটু আমরা যে আমরা ওখানে যে মাছটা খাইছি এই মাছটা আমরা বুতুং মাছ কই। এটা বেশি বড়ও না, এক আঙুলের মতনও, একটু খাইতে হেভি টেস্ট, একদম সেরা টেস্ট যেটা দেখো।